নগরীকে পরিচ্ছন্ন ও পরিবেশ বান্ধব রাখতে পলিথিন ও প্লাস্টিক সংগ্রহ অভিযান আওতাধীন সংগ্রহকৃত প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা ও হস্তান্তর করা হয়। সোমবার সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল আজিজ। সভাপতিত্ব করেন খুলনা ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন জুনিয়র প্রোগ্রাম অফিসার ফ্লোরা তিথি চৌধুরী। এর আগে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ খুলনা শহর এরিয়া কর্মসূচি বিগত 2 মাস ধরে পরিচালিত পলিথিন ও প্লাস্টিক সংগ্রহ অভিযান সফলভাবে সম্পন্ন করেন। এই কার্যক্রমের মাধ্যমে নগরের 31টি ওয়ার্ড জুড়ে মোট 1000 কেজি পলিথিন ও প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করা হয়েছে। এই উদ্যোগে নবরূপা, প্রদীপ্ত ও সপ্তডিঙ্গা সিবিও এর পাশাপাশি চাইল্ড ও ইয়ুথ ফ্রম সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। সংরক্ষিত বর্জ্যের যথাযথ ব্যবস্থাপনা ও পুনর্ব্যবহারের লক্ষ্যে মার্কাস বাংলাদেশ কোম্পানির সহযোগিতায় আজ 17 ফেব্রুয়ারি 2025 আনুষ্ঠানিকভাবে 100 কেজি প্লাস্টিক ও পলিথিন বর্জ্য সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য হস্তান্তর করা হয়। এছাড়া উপস্থিত ছিলেন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভি বিশ্বাস, হেলথ নিউট্রিশন অ্যান্ড ওয়াশের ফিল্ড টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট ডাক্তার শঙ্কর কুমার সাহা, সিস্টেম স্ট্রেংথিং কোঅর্ডিনেটর প্রদীপ কুমার মণ্ডল, সাপ্লাই চেইন কোঅর্ডিনেটর প্রদ্যুৎ কাপালি, জুনিয়র প্রোগ্রাম অফিসার সেবা ফলিয়া, অর্জুন রায়, রাখি, মেরিলিন মণ্ডল। এছাড়া সপ্তডিঙ্গা প্রদীপ্ত, নবরূপা সিবিওর পরিচালক বৃন্দ উপস্থিত ছিলেন। পলিথিন বিক্রির এই যে উদ্বোধনী দিনের হচ্ছে যে আমাদের মাঝে উপস্থিত আছেন ওয়াশ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট খুলনা সিটি কর্পোরেশন প্রধান বর্জ্য ব্যবস্থাপক। এরপরে বলবো যে আমাদের ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আমাদের উদ্দেশ্য জিরোতে আনা, অবশ্যই জিরোতে আনা, কিন্তু যদি এই প্লাস্টিকটা কি করা হয়, এটা রিসাইকেলিং করা যায়, রিইউজ করার জন্য আমাদের কি করতে হবে, উদ্যোগ হাতে নিতে হবে। আর তারই ধারাবাহিকতায় ওয়ার্ল্ড ভিশন কি করেছে যে এই খুলনা এটাকে গোছালো অবস্থায় সিস্টেমেটিক ওয়েতে এটাকে রিসাইকেলিং এর জন্য প্রস্তুত করা যায়, সেইভাবে উদ্যোগ হাতে নিয়ে এখানে আমাদের ওয়ার্ল্ড ভিশন ন্যাশনাল অফিস একটা কোম্পানির সাথে, মার্কাস কোম্পানি এখানে উপস্থিত রয়েছে, তাদের সাথে একটা চুক্তিবদ্ধে আবদ্ধ হয়েছে যে এই প্লাস্টিক এবং মার্কাস কোম্পানির সবচেয়ে বড় যে কোয়ালিটির জায়গাটা এবং সবচেয়ে বড় সুবিধার জায়গাটা সেটি হলো আমাদের খুলনাতেও হয়তো অনেকেই প্লাস্টিক গুলো তারা কিনে নিয়ে যায়, ভাঙাড়ি আলাদা কিনে নিয়ে যায়। এটা কিন্তু পলিথিনও ব্যবহার হবে। মানে এই ধরনের যত প্লাস্টিক বর্জ্য, সেখানে কিন্তু প্লাস্টিক বর্জ্য হলেই হলো, সেটা কিন্তু আলাদা আবার মানে সেপারেশন আমার দরকার হয়। সেই জন্য আমরা সেই বড় প্লান্টও কিন্তু ওখানে বহাতে যাচ্ছি। সেখান থেকে আমার দৈনিক 5000 লিটার আমরা ডিজেল পাবো। তা আমরা যদি আমরাও আগাচ্ছি, আপনারাও আগান, যে যেখানে আছে তার অবস্থাতে যদি আগায়, তাহলে আমরা এটা একটা সাকসেসফুল অবস্থাতে চলে যাব। এবং আশার আলো দেখলে তখন সবাই আমাদেরই ভালো লাগবে। আমরা যখন রাস্তাঘাটে চলবো, দেখবো না যে পলিথিন, কাগজ এগুলো ঘুরে বেড়াচ্ছে, উড়ে বেড়াচ্ছে। কারণ পলিথিনগুলো, চকলেট খোসাগুলো বা চিপসের প্যাকেটগুলো, এগুলো কিন্তু বাতাসে কিন্তু ঘুরে বেড়ায়, পরিবেশটা খারাপ দেখা যায়। আমরা চাই না যে পরিবেশটা করতে চাই, পরিবেশটা ভালো রাখতে চাই নাকি? ভালো রাখতে চাই, সেই জন্য আমরা একযোগে আমরা শপথ নেব যে আমরা পরিবেশের ভালো রাখার জন্য যা যা করা দরকার তাই করবো। সকলকে ধন্যবাদ।